লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, তো আজকের ব্লগটা শুরু করছি আমি টাকি বইমেলার সামনে থেকে। আর আমার হাতে যে হলুদ কালারের যে কার্ডটা দেখতে পেলে, এটা হচ্ছে পাসের ব্যবস্থা। এটি একমাত্র গেস্টদের জন্য ফ্রি। তো এটা দেখালেই একটা ডেট আছে, সেই ডেটটা কাটবে, ব্যাস ফ্রি, তোমার মেলার ভিতরে ঢুকতে দেবে। তো ব্যাস এটা একটি দাদার থেকে নেওয়া, এর জন্য থ্যাংক ইউ দাদাকে, তো বেশি বেশি থ্যাংক ইউ। আর আমরা আজকের ব্লগটা শুরু করছি মানে 17 তারিখ রবিবার, আর শনিবারে ব্লগটা রবিবারে মানে আজকের সকালে দেখতে পেলে। আর আজকে থেকে যে ব্লগগুলো হবে সেগুলো হচ্ছে পরের রবিবারে দেখতে পাবে। তো আমরা বই মেলা ঘুরতে এসেছি, বই দেখবো না এটা কোনো কথা? তো এখান থেকে লক্ষ কোটি বই দেখার পরেও আমি একটাও বই পছন্দ হয়নি, সেই কারণে চলে আসলাম নার্সারির দোকানের সামনে। বাট এখানে অবাক করার একটাই বিষয়, সেটা হচ্ছে সাদা বেগুন। ভাই জীবনের ফার্স্ট দেখলাম, তো এটা রিয়েলি বেগুন কিনা সেটা হাতে নিয়ে আমরা ট্রাই করি, ওটা রিয়েলি বেগুন ছিল। তো সেখান থেকে আমরা চলে আসি আর্টিস্টের দোকানেও। এখানে অনেকগুলো আর্টিস্ট সবাই আঁকাআঁকি করছে, আর আর্টগুলো দেখো ভাই সেরা সেরা। তো এইসব দেখার পরে আমরা চলে যাই সোজা স্টেজের পাশে। আর লোক যে পরিমাণে ভাই, ইনার দিন এত পরিমাণে লোক ভাই, এই 9:30 10টা পর্যন্ত প্রায় এত পরিমাণে লোক ভাই। অ্যালবার্ট কাপের দিন কতটা লোক হবে সেটা হচ্ছে একটা ভাবার বিষয়। সেদিন তো পুরো ঝড় উঠবে সেরকমই একটা মানে ভাবা হচ্ছে। তো ওপরে গ্যালারি পর্যন্ত ভর্তি প্রায়। এই ঠান্ডায় সবাই দেখার জন্য এতক্ষণ বসে আছে ভাই, এদের প্রাইজ দেওয়া দরকার। আমি বসে আছি সেটা হচ্ছে আমার ভিডিও লাগবে সেই কারণে। তো অনেকগুলো সিরিয়ালের ডায়লগ মারে, একটা তোমরা শুনে নাও। আজকে মেলায় না আসলে বুঝতেই পারতাম না মেয়েরা এত বকতে পারে। ভাই রে ভাই কি বকা ভাই, কয়েক সেকেন্ডে ভাই, কয়েক ঘন্টার বকাবকি সব কয়েক সেকেন্ডে করে দিল। তো যাই হোক, অনেকগুলো গান গাই বাট গলাটা বিচ্ছিরি। ইনি ফুল গাচ্ছে, আমি শুধু ভিডিওটা মুভির মতো হবে সেখানে অনেক কাট করা। তো যাই হোক, আমার বকবক না শুনে ওনার বকবকগুলো শোনো। আর অনেকগুলো গান গায়, তো গানগুলো শুনতে থাকো। আর কে কে ফ্যান আছো এনার অবশ্যই কমেন্টে জানিয়ে। তো চলো গানগুলো শুনে নেওয়া। ইনি বেশি সময় স্টেজে থাকেননি, 30 মিনিট প্লাস ছিল ওপরে। তো ইনি রেসপন্স তেমন একটা পায়নি কারো কাছ থেকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের দিনের ব্লগে, ওটাই তো মজা। আজকে 18 তারিখ, আজকে ব্লগটা শুরু করছে টিকিট কাউন্টার। অসাধারণ একটা রিয়াকশন হয়েছে। তো যে পরিমাণে ক্রাউড দেখি ভিতরে ঢুকে ভাই, পুরো স্টেডিয়ামের সামনে আসলাম ভিড় দেখতে ভাই, সেই পরিমাণে ভিড়, এত বড় স্টেডিয়াম পুরো ফুল প্রায়। আর সেখান থেকে আমরা চলে আসি খেলার এই জায়গায়। কোনো মেয়েটে না থাকার কারণে পিছন দিকে অনেকগুলো মেয়ে, সেই কারণে আমরা এই ধারে দাঁড়িয়ে থাকি। তো এখান থেকে একটা যদি খুলে পড়ে ভাই, বুঝেছি ভাই কপাল লাগে। তো আমার কপাল টপাল নেই, সেই কারণে আমি স্টেজের পাশে চলে যাই আবার। তো সেখানে হচ্ছে দাদার কমেন্ট্রি শুনি, ভালো ভালো কমেন্ট্রি, তোমরাও শোনো চলো। The famous singer, Heart of Taki.
the king of melody 2023 का सबसे शानदार सिंगर जो मुंबई को जीतकर टाकी पे आया है, आपके दिलों को जीतने के लिए, आपके दिलों में राज करने के लिए। ये उनका जी बांग्ला का तरफ से कॉन्ट्रैक्ट के बाद पहला प्रोग्राम है। मैं मंच पे बुलाना चाहूंगा, मंच আসার জন্য অনুরোধ করব। দাদাটা আমার থেকে ভালো হিন্দি জানে, আমার এখানে হাসা উচিত হয়নি। তো যাই হোক, আমি স্টেজের পাশ থেকে আজকে তোমাদের অ্যালবার্ট কাবোকে দেখাবো। যাই হোক, তোমরা সাথে থাকো আর চলো। None other than one and only Albert Cabo! ভাই গান গাওয়ার সাথে সাথে স্টেজে তো তখন উঠিনি ভাই, রিয়াকশনগুলো দেখলে জাস্ট কান কালা হয়ে যাওয়ার মতো অবস্থা। তোমরা আরো দেখতে থাকো। अच्छा, अरिजीत सर का गाना पसंद है ना सबको? यार पसंद है अरिजीत सर? हाथ ऊपर किसने? আমি এনার ভিডিও অনেক আগেই দেখেছি, খালি গলায় গান করতো, একটা ইউটিউব চ্যানেলে ভাইরাল হয়েছিল অনেক আগে, 1 বছর আগে। তো সামনে থেকে দেখার মজাই আলাদা। তো কি বলে সেগুলো শোনো। तो अरिजीत सिंह का सबसे पहला सॉन्ग कौन सा है? कुछ आइडिया है? এনার এই লেভেল পর্যন্ত আসতে বহুত কষ্ট করতে হয়েছে। আগে খালি গলায় গান টান গেয়ে অনেক ইয়ে করতো। তো এনার স্টোরি শুনলে তোমরা বুঝে যাবে। তো যাই হোক, বাংলা থেকে হিন্দি, রোমান্টিক থেকে স্যাড সব গানই শোনায়, আর ইনি সব থেকে বেশি সময় থাকে আমার দেখা স্টেজ প্রোগ্রামের ভিতরে। আমাদের অরিজিৎ স্যারের একটা গান তো শুনলে, মানে ফার্স্ট যে গানটা, সে গানটা তো শুনলে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দিও। আমার তো সেরা ভাই, 100-র ভিতরে 100, মানে জাস্ট সেরা, ভয়েসটা সেরা। আমি ফোনে অনেক ভালো ভালো গান শুনেছি, এর থেকে ভালো কিনা জানি না, তবে সামনাসামনি দেখা এইটাই হচ্ছে আমার সেরা, মানে লাইভের ফার্স্ট একটা এত ভালো গায়ক। তো যাই হোক, আর আমরা একটু দূরে থাকি, আর এখান থেকে একটা ঠেলা দেয় ভাই, পাশে কজন বসে আছে সব, মানে ডিবি, আমি পুরো বাঁশের ধারে, মানে সবাই ওরা উঠে যায় আর আমি সোজা বাঁশের ধারে চলে যাই। আর গানগুলো সেই লাগেছে ভাই, বলতে হবে পুরো। তো যাই হোক, আর আমি টুপির মধ্যে দিয়ে এখানটায় ভিডিও করি। আর তো কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। শীতকালে লেপের মধ্যে কমেন্ট পড়ার একটা আলাদাই মজা। তো অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই পড়বো, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা বাংলাদেশ কি ইন্ডিয়া সেটাও কমেন্ট করো। তো চলো, আরও কি বলে, আরও কি গান গায় সেগুলো অবশ্যই দেখতে থাকো। 2023 সালে ইনি জিটিভিতে মানে ফার্স্ট হয়েছে, বাট আমাদের এখানে এত ফ্যান বেজ হবে আমি জানতাম না। তো যাই হোক, আমি বাদে আর সবাই ফ্যান ছিল, তো তার কারণে পুরো এত ঠেলাঠেলি হয় ভাই, পুরো ব্যারিকেড ভাঙচুর হয়ে যায় এমন একটা অবস্থা। আর আমাদের যে টাকি চেয়ারম্যান কি বলে সেটা শুনুন। হ্যালো, আচ্ছা আপনারা যদি এখান থেকে না সরে যান আমি বন্ধ করে দেবো। যদি অফ হয়ে যায়
এই কথাগুলো যাদের বলেছে তারা হচ্ছে ব্যারিকেডের ভিতরে যারা যারা ঢুকেছে তাদের, আমি কিন্তু না ভাই। তোমরা আমার কিছু উল্টো পাল্টা কিছু যেন বলো না, আমি কিন্তু বাইরেই ছিলাম। ভাই সত্যি কথা বলতে এনার্জি দেখো, সবার এনার্জি দেখো, সাথে সাথে রিপ্লাই ভাই, এরকম কোনোদিনই হয়নি। চলো একটু বাংলা গান গাইব। আমি যে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। ঠিক আছে, একটা মাত্র পোজ দেখে ভাই ফ্যান বেস পুরোই আগুন। আর গানটা তো সেই, ড্যান্স তো সেই হচ্ছে। আমি এক হাত দিয়ে ফোন ধরার পরে আমি পুরো ড্যান্স তো সেই চালাচ্ছি। আর এসব মুভমেন্ট পুরো মিস করা যায় না। আর অনেক সময় ভিডিওগুলো অফ করেও ড্যান্স করে নিচ্ছি সেই। অ্যালবার্ট কাবো আমাদের সাথে 1-1.5 ঘন্টার উপরে ছিল। আর হচ্ছে আমার লাস্ট গান অ্যালবার্ট কাবোর এটা আমাদের স্টেজে। আর এরপরে আর দেখা যাবে কিনা সেটাও জানি না। তো চলো গানগুলো এনজয় করো, চলো কাট করে। অ্যালবার্ট কাবোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তার কারণ আমাদের এখানে এসে এরকম একটা ওয়েদার তৈরি করে দেওয়ার জন্য। আর লক্ষ কোটি ধন্যবাদ দেওয়া দরকার হচ্ছে টাকি গ্রামীণ সংস্কৃতি ও বইমেলার যে সদস্যরা আছে, সভাপতিরা আছে বা আরও অনেকে আছে, তাদেরকে ধন্যবাদ অ্যালবার্ট কাবোকে আনার জন্য। ভাই আমার একটা সেরা কন্টেন্ট তৈরি হয়ে গেছে। আর আমি মেলায় অনেক দিনে আসি, ইভেন আগামীকালও এসেছিলাম, বাট তেমন একটা এনার্জিফুল ভিডিও হয়নি, সেই কারণে দেইনি। আর এইটা হচ্ছে আমার লাস্ট মানে পরের সপ্তাহের জন্য। তো দেখা হচ্ছে পরের দিন, মানে পরের রবিবারে। তো আজকের মতো বিদায় দেই এনাকে, চলো। Thank you, Mr. Albert Kabo. The people of Taki will remember your song forever. And thank you for the lovely audience. সবাই মিলে একটা জোরে হাততালি Albert Kabo and his